আমি এখন রয়েছি শ্রীনগরে। তো যে পুরো কাশ্মীর সিরিজ সেটা এখন চলছে। তো এখন হচ্ছে সকালে 7:38। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। আজকে আমি যে ভিডিওর মধ্যে আপনাদের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে যে সব কিছু শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শ্রীনগরে যে লোকাল সাইট সিন, যে দর্শনীয় স্থানগুলো, সেগুলো আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে তুলে ধরতে চলেছি। তাই সবাই কিন্তু সাথে থাকুন এবং দেখতে থাকুন। এবং আমি হচ্ছি দেবনাথ, আপনারা কিন্তু দেখছেন ট্র্যাভেল উইথ দেবনাথ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও শ্রীনগর থেকে। এবং এইখানে টেম্পারেচার কিন্তু আজকে এখন -2 ডিগ্রি চলছে। তো চলুন দেখতে থাকুন আমার সাথে, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু পুরো রেডি, শুজ পরে। এরপর আমি কিন্তু বেরিয়ে যাব, প্রথমে জাস্ট ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে যাব যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। তো দেখতে থাকুন। শ্রীনগরের ওয়েদার কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, ঠিক আছে। আজকে কিন্তু এখানে লাইভ স্নোফল হওয়ারও প্রেডিকশন আছে। তো দেখা যাক, যদি হয় নিশ্চয়ই আমি তো আপনার সাথে শেয়ার করব। এবং এই যে বাইরে বেরিয়ে গেলাম, তো একটু গরম গরম চা নিয়ে নিয়েছি। তো চা খাচ্ছি এবং বাইরের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না। এবং বৃষ্টিও কিন্তু পড়ছে হালকা হালকা, একদম ছোট ছোট জলের বিন্দু হালকা পড়ছে এখন। আমি বাড়িতে কিন্তু চা খাই না, কিন্তু এইখানে ঠান্ডার কারণে আমি বাধ্য হয়ে চাটা আমাকে খেতে হচ্ছে। এবং গরম জলও বাড়িতে আমি খাই না, কিন্তু এইখানে আমাকে গরম জলই খেতে হচ্ছে। কারণ তাছাড়া এমনি যে নর্মাল জল, সেই নর্মাল জল না, মনে হচ্ছে আমরা ফ্রিজের ডিপে থেকে বার করেছি, এমন ঠান্ডা। আমার পুরো ব্রেকফাস্ট কিন্তু করা শেষ এবং আমাদের গাড়ি কিন্তু রেডি। এই যে গাড়ি কিন্তু রেডি আছে যাওয়ার জন্য। তো চলুন বেরোনো যাক। পুরো শ্রীনগর যে সিটি, সেই সিটিটাতে যে দর্শনীয় স্থানগুলো আছে, যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এই বৃষ্টি ভেজা সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম প্রথমেই ডাল লেকের উদ্দেশ্যে। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো ডাল লেকের সামনে। এবং ডাল লেক থেকে এই সামনে যে দোকানটা না, এই দোকানটা থেকে কিন্তু আমি চা নিয়ে নিয়েছি। এবং এই চা দাটাতে কি বলবো, কি দেয়া নেই, সব কিছু কিন্তু দেওয়া আছে। এটা লাল চা, কিন্তু এটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। জাস্ট কি বলবো, আর কোনো বলার মতো নেই। এবং আমি দাঁড়িয়ে আছি কিন্তু এই যে ডাল লেকের একদম রাস্তার ওপরে। এই যে ডাল লেক, এই ডাল লেকের ওপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমি কিন্তু লেকের পাশে দিয়ে হেঁটে চললাম, কারণ লেকের সামনে যেখানে আমরা নেমেছিলাম সেখানে কিন্তু রাইডের প্রচণ্ড প্রাইস বলছে। একজনকার প্রাইস 700-800 টাকা করে বলছে, তার নিচে কিন্তু হচ্ছে না। তো আগের দিকে যাই, যদি সেখানে বার্গেনিং করে কিছু কমে করা যায়। তো অনেক কষ্ট করে, অনেক বার্গেনিংয়ের পর আমরা কিন্তু 350 টাকা পার হেড হিসেবে একটা শিকারা বুক করেছি। এবং তো যাবো সেটাতে, গিয়ে পরে দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। তো চলুন দেখতে থাকুন, আমি সব কিছু শেয়ার করবো আপনার সাথে। উঠে গেছি আমরা এখন রাইডে, এবং আমি আছি, এবং এই যে আমার যে স্যার, উনিও আছেন আমার সাথেই। তো চলুন দেখতে থাকুন। এই যে পুরো ডাল লেক। তো দেখুন সবাই, এই যে ফ্লোটিং যে মার্কেট, সেই মার্কেটে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকছি। এবং সব কিছু কিন্তু নৌকার মধ্যে দিয়ে আমাদের কাছে চলে আসছে। এসে পরে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি নেব না নেব, সেই সব কিছু। স্যাফরন, ফল, চা, কাওয়া, সব কিছু।
এটাই কিন্তু সন্ধ্যাবেলাতে এই যে লেকটা, এই লেকটার নাম কিন্তু গোল্ডেন লেক। এই যে বোটগুলো রয়েছে এগুলোতে কিন্তু পুরো একদম রাত্রের বেলা, মানে হাউস বোট এগুলো, তো রাত্রের বেলায় কিন্তু পুরো এগুলোতে লাইট থাকে এবং মানে এখানটা পুরোটা গোল্ডেন লাগে দেখতে, যে কারণে এখানটার নাম কিন্তু গোল্ডেন লেক। সেফটি ব্যাপারটা মেনটেন করা হয়, কারণ দেখুন এখানে কিন্তু ওয়াটার যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু রাখা আছে, ডাল লেকে ওয়াটার অ্যাম্বুলেন্স। মানে যদি এখানে কোনো কিছু প্রবলেম হয় তো তাকে কিন্তু এই ওয়াটার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে সামনের যে হসপিটাল বা কোনো কিছু সেখানে দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু ফ্লোটিং ফাস্টফুডের দোকান কিন্তু রয়েছে এবং মানে আমি যার শিকারাতে এসেছি তিনি কিন্তু সব কিছু গাইড করে দিচ্ছেন ভালোভাবে, কোথায় কি আছে না আছে সব কিন্তু তিনি বলে দিচ্ছেন আমাদেরকে। এই যে জায়গাটা এইখানটাকে বলছে কিন্তু ওপেন ডাল লেক। এবং এই যে এর ওপরে ডাল লেকের এই যে জায়গাগুলো রয়েছে এর ওপরে কিন্তু এখানের যে লোক এখানে কিন্তু ইয়ে হচ্ছে, মানে আপনার চাষ করা হয়, টমেটো সব কিছুর চাষ কিন্তু করা হয় এই যে এটার উপরে, বোটের উপরে। আমরা এখন যে মানে যে মার্কেটটার উপর হেঁটে চলেছি এটাই কিন্তু হচ্ছে সেই বিখ্যাত মিনা বাজার। এবং এই যে দেখুন ইনি কিন্তু আমাদের এখানে কেশর বিক্রি করতে এসেছেন। হ্যাঁ, এই যে এটা পুরোটা কিন্তু মিনা বাজার। যে দেখুন আমার হাতে কিন্তু এখন রয়েছে কস্তুরি। এই যে জিনিস, মানে এটা একটা অন্য জিনিস, এটার কিন্তু দাম এখানে বলছে 3,500 টাকা, কিন্তু 3,500 টাকা দিয়েও যদি আপনি এই জিনিসটা নেন, মানে আপনি ঘরে যদি এটা রেখে দিন তো এটার স্মেল কিন্তু সারা জীবন আপনার ঘরের মধ্যে রয়ে যাবে। এবং আমি মানে জাস্ট অনেক দূরে থেকে সেন্টটা পেলাম এবং বক্সের ভেতরে ছিল, তো আমি দেখাতে বললাম যে একটু দেখান যে জিনিসটা কি। পরে আমি সেটা দেখলাম, নিয়ে হাতে একটু নিয়েছি, জাস্ট হাতে এরকমভাবে রেখেছি, এই হাতটা দিয়ে আমি অন্য কারোর যে কোনো জায়গায় যদি ঘষে দিচ্ছি তো পুরো কিন্তু সেন উঠে যাচ্ছে এটা। একদম একদম নিয়ে নেন, মানে জাস্ট আপনার কিন্তু সারা জীবনের জন্য আর পারফিউমের দরকার হবে না। ওটা নিয়ে আপনি কোনো জামার মধ্যে এমনি ভাবে ঘষে দিচ্ছি তো পুরো একদম জাস্ট, মানে কি বলবো, আমি কিন্তু মিনা বাজারের ওপরে এবং মিনা বাজারের ওপরে এসেছেন উনি, তো মানে জাস্ট কি বলবো, এটা মানে আপনাদেরকে বোঝাতে পারবো না, এরকম ভাবে বোঝাতে পারবো না আমরা, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না যে কি জিনিস এটা। যে দামি আতর, যে দামি জিনিস সেটা চিনতে পারে না, কারণ তার তো গন্ধ নাই, তার গন্ধ এই তোমাকে যে দামি আতরটা দিলাম ওর গন্ধ হয়ে যাবে তখন। আমরা কিন্তু প্রায় এবার শেষের কাছে চলে এসেছি। আমাদেরকে কিন্তু যিনি আমাদের ছিলেন, যিনি নৌকা চালাচ্ছিলেন তিনি কিন্তু ভালোভাবেই গাইড করেছে এবং প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি কিন্তু আমাদেরকে রাইড করে পুরো জায়গাটা ঘুরিয়েছে। আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো চলুন এবার চলে এসেছি এখানে, এবার নামতে হবে। তো এরপর চলে যাব আমরা গাড়িতে যাওয়ার পর তারপর পরবর্তী যে জায়গা সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। सारा होम स्टे जितना भी है सामने लेके चले लो, सस्ता पाएगा। क्या बोलो
मंदिर जा रहा है, शंकराचार्य। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি শঙ্করাচার্য যে মন্দির, সেই মন্দির যেটা কিন্তু পাহাড়ের ওপর অবস্থিত, এবং এই যে সাইডে ডাল লেক, এবং এই ডাল লেককে পাশে ফেলে আমরা কিন্তু ওপরের দিকে উঠে চলেছি পাহাড় হয়ে। পাহাড়ের দিয়ে একদম উপরে উঠে আমরা যেতে চলেছি শঙ্করাচার্য যে মন্দির সেখানে। তো দেখতে থাকুন। এবং গাড়ি কিন্তু আমাদেরকে এখানে ড্রপ করবে। এখান থেকে উপরে যাওয়ার জন্য কিন্তু আমরা ওখান থেকে অটো নিতে পারি বা কেউ হেঁটেও যেতে পারি। सामने ऑटो নেমে গেছি কিন্তু আমরা উপরে। এখান থেকে কিন্তু আমরা চাইলে ওপরে সিঁড়ি বেয়ে 270টা সিঁড়ি কিন্তু আছে, সেটা আমরা উঠে যেতে পারি, অথবা এখানে অটো রিক্সা আছে, সেটা করে কিন্তু আমরা যেতে পারি। ঠিক আছে, তো চলুন যাব ওপরে এবং দেখতে থাকি। এনারা এখানে লাগিয়ে দিয়েছে যে ব্ল্যাক যে ভালুক, ঠিক আছে, সেই ভালুকের কিন্তু অ্যাক্টিভিটি প্রচণ্ড পরিমাণে হাই আছে। তো এই যে পাহাড়টা, এবার আমরা কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। এখানে কিন্তু 270টা স্টেপ আছে। আমি বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বলবো ওপরে না আসাটাই বেটার হবে, কারণ ওপরে কিন্তু উঠতে শ্বাসকষ্ট হচ্ছে, এবং পুরো কিন্তু একদম মানে চড়াই কিন্তু ওপরের দিকে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো দেখাচ্ছি চলুন ওপরে গিয়ে। আজকে ওয়েদার যদি খারাপ না থাকতো আপনাদেরকে কিন্তু আরো ভালো কিছু ভিউ আমি দেখাতে পারতাম। এই দিকে রয়েছে ডাল লেক, এবং এই সাইডে কিন্তু রয়েছে শ্রীনগর যে সিটি, সেটা। চলে যাচ্ছি ভেতরে। এই যে ওপরে, এটা কিন্তু শিব মন্দির। মানে মন্দির থেকে নিচে এসে কিন্তু দু সাইডে লাঙ্গারখানা আছে, কেউ যদি এখানে খাবার টাবার খেতে চান খেতে পারেন, অসুবিধা নেই। এখান থেকে আমরা নিচে নেমে গেলাম, এবং লাঙ্গারখানাতে কিন্তু আমি খাবার খেয়েছিলাম। ঠিক আছে, ওখানে কিন্তু মানে বিনামূল্যে খাবার সবাইকে দেওয়া হয়, মানে ওটা বাবার প্রসাদ দেওয়া হয়। বাবা মহাদেব আছেন কিন্তু ওপরে, তো ওনার প্রসাদই ওখানে দেওয়া হচ্ছিলো, এবং আমাদের সবাই ওখানে খেয়েছি। জাস্ট বিশ্বাস করবেন আপনি, মানে ঠাকুরের যে ভোগ বলা হয়, মারাত্মক টেস্ট এখানে। সবাই কিন্তু একবার টেস্ট করে দেখবেন লাঙ্গারখানা থেকে খানা। আমরা খেলাম, প্রচণ্ড ভালো লাগলো, এবং সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। এবং চলুন এবার নিচে নেমে যাচ্ছি, এবং এবার শ্রীনগরের যে মুঘল গার্ডেন সেখানে আমরা চলে যাব। গাড়ি থেকে নেমে গেছি, এবং এখন কিন্তু আমরা চলে যাব মুঘল গার্ডেনে। মুঘল গার্ডেন নিশাদ যেটা, সেই গার্ডেনে কিন্তু আমরা এখন চলে যাব। এটা কিন্তু মানে গার্ডেনগুলো কিন্তু সব ডাল লেকের কিন্তু সাইডে, ঠিক আছে, রোডের ওপর, মেন রোডের ওপর। তো চলুন ওখানে যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। গার্ডেনটার ভেতরে যাইনি আমি, কিন্তু চলে এসেছি সাইডে একটা এই যে মার্কেট, এই মার্কেটটা হচ্ছে নিশাদ মার্কেট কমপ্লেক্স। তো সেইখানে আমি এসেছি, এবং এসে পরে এই যে মার্কেট, সেই মার্কেটটা আমি ঘুরে ঘুরে একটু দেখছি। ড্রাই ফ্রুটসের দোকান আছে, পুরো শুধু ড্রাই ফ্রুটস।
গেলাম আমরা এই নিশাদ গার্ডেনের যে পার্কিং সেখানে ছিল আমাদের গাড়ি, সেখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর কিন্তু সোজা চলে যাব আমরা আমাদের শ্রীনগর যে হোটেলে, সেখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা কিন্তু চলে যাব এখানে যে সবথেকে বড় মার্কেট, সেটা হচ্ছে লাল চক যে মার্কেট, সেই মার্কেটে চলে যাব লাঞ্চের পরে। চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো ঘড়ির কাটায় সময় এখন 4:40। আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম লাল চকের উদ্দেশ্যে। লাল চকে যে মেন মার্কেট, মানে শ্রীনগরের যেটা সবথেকে বড় মার্কেট, সেই মার্কেটের জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, ওখানে গিয়ে দেখাবো। আবার সকালের মতোই করছে, প্রায় বৃষ্টি কিন্তু পড়ছে, ছোট ছোট বৃষ্টির যে ফোঁটা সেটা কিন্তু দেখা যাচ্ছে কাঁচের মধ্যে গাড়ির। দিক থেকে চলে এলাম এবং আমাদেরকে কিন্তু ক্রস করে যেতে হবে এই দিকে। এটা হচ্ছে লালচক মার্কেট, ওই যে ওই সাইডটা, ওই সাইডে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো চলুন রাস্তা পার হয়, তারপর দেখাচ্ছি আপনাদের। পথে কিন্তু এরকম একটা মানে ছোট পার্কের মতো পড়বে, যেখানে সবাই বসে টসে একটু মানে গল্প গুজব করে নিতে পারেন, ফটো মোটো তুলে নিতে পারেন। এবং এখানে কিন্তু পাইনের যে ট্রি, সেগুলোকে শেপ দিয়ে ভালোভাবে করা আছে, ঠিক আছে। থেকে পুরো একদম এই যে সোজা করে পুরো কিন্তু এই যে পুরো সোজাতে একদম পুরো মার্কেটটা বিস্তৃত। এখানে কিন্তু খুব কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে জ্যাকেটগুলো দেখছেন, এগুলো কিন্তু এখানে 350 টাকা দাম বলছে, ঠিক আছে। এবং এইখানে দেখুন সব কিছু মানে হুডি টাইপ, আমরা যে হুডিগুলো পরি, সেই হুডি, ভালো ভালো হুডি এখানে কিন্তু রয়েছে। সেগুলোর প্রাইস কিন্তু বলছে 150 টাকা করে। এইখানে এই যে দেখুন, এই যে হুডি, এই হুডিগুলো 150 টাকা করে বলছে এখানে। পিসদের প্যান্টগুলো এগুলো কিন্তু 50 টাকা করে দিচ্ছে জাস্ট। এবং এখানে কিন্তু সবাইকে একটা জিনিস আমি সাবধান করতে চাই, যে সবাই কিন্তু বার্গেনিং করবেন এখানে, কারণ এখানে যে প্রাইস চাইছে এরা কিন্তু তার থেকে অনেক কমে দিয়ে দেবে। তো সবাই কিন্তু বার্গেনিং করবেন। মার্কেট এলে কিন্তু একটু সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার দিকে এলে কিন্তু এখানে পুরো মার্কেটটা ভালোভাবে বসবে। এখন ঘড়ির কাটায় কিন্তু সময় 5:27, মানে 5:30, কিন্তু এখন অবধি কিন্তু এখনও অনেক দোকান এমন রয়েছে যে দোকানগুলো এখনই এসে পড়ে জাস্ট বসছে। এমন কিছু নেই যেটা পাবেন না। এই যে টেডি বিয়ার রয়েছে, ব্যাগ রয়েছে, লেদারের ব্যাগ, সব কিছু। এবং একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু অনেক পুরনো বা ইউজ মাল বিক্রি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন, এইগুলো ইউজ করা জিনিস, এগুলো কিন্তু 100 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। এক টাইপের হুডিগুলো আমাদের ওখানে পাওয়া যায়, জানি না ওগুলো আমি মানে ওখানের প্রাইস আমি অতটা ভালোভাবে জানি না। এখানে কিন্তু এইগুলো 500 টাকা বলছে। তো সবাই কিন্তু কমেন্টে জানাবে বেশি দাম বলছে নাকি ঠিকঠাক দাম বলছে। ধরনের জ্যাকেটগুলো কিন্তু 500 টাকা করে বলছে এখানে। এই যে দেখুন, শ্রীনগরে কিন্তু এখন ওয়েদার এতটাই খারাপ যে এখন কিন্তু বৃষ্টি পড়ছে এবং প্রচণ্ড ঠান্ডা। এবং কালকে যেহেতু আমি গুলমার্গ গেছিলাম, গুলমার্গে গিয়ে প্রচণ্ড বরফে খেলেছি, আমার পায়ে হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা। এবং ওপরে উঠেছিলাম পাহাড়ের শিবের যে মন্দির ওইখানে, তো সেরকমভাবে কিন্তু আমি মার্কেটটা অতটা এক্সপ্লোর করবো না, কারণ আমার কেনার সেরকমভাবে কোনো কিছু নেই এখানে। জাস্ট একটু দেখবো, আপনাদেরকে একটু দেখাবো কোনটার প্রাইস কীরকম কী, তারপর কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব। আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম, কাশ্মীরে যে চিল্লাই কালান যে মানে সময়টা থাকে 40 দিনের সময়, সেই সময়ের কিন্তু লাস্ট ডেট আজকেই, ঠিক আছে। যে কারণে এখানে সব স্থানীয় যারা তারা বলছে যে চিল্লাই কালানের লাস্ট দিন যেটা হয় সেদিনে কিন্তু ওয়েদার এরকমই থাকে। এবং এমনও তারা বলছে যে কালকেও কিন্তু আমরা পেহেলগাম যাচ্ছি কালকে, তো কালকে কিন্তু পেহেলগামে গিয়ে আমরা লাইভ স্নোফলও দেখতে পেতে পারি। সেটার প্রায় 70% চান্সেস আছে। তো চলুন, যদি পেহেলগামে কালকে স্নোফল হয় তাহলে কিন্তু অন্য লেভেলের মজা, এবং আমি তো আপনাদের সাথে শেয়ার করবই। তো দেখতে থাকুন, কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন না। কাশ্মীর সিরিজ কিন্তু অনেক ইন্টারেস্টিং।
এবং এখানে কিন্তু বৃষ্টি আরম্ভ, মানে বৃষ্টি কিন্তু জোরে পড়ছে অনেকটা, যে কারণে সবাই কিন্তু বন্ধ করে দিচ্ছে দোকান। সবাই বলছে আপনারা অন্য দোকানে চলে যান, কিন্তু সব দোকানই কিন্তু সবাই বন্ধ করে দিচ্ছে এখানে। তো আমরা কিনবোটা কি? বৃষ্টি হচ্ছে তো সব দোকান গুটিয়ে এরা বন্ধ করে দিয়ে বলছে আপনারা সামনের দোকানে চলে যান, কিন্তু সামনের দোকানওয়ালাও সেই একই কথাই বলছে। তো কিছু তো করার নেই, এটা প্রাকৃতিক বিপর্যয় যে বৃষ্টি হচ্ছে বা কিছু। তো ওখানে যেমন ছোটোখাটো যে মলগুলো থাকে বা মাঠগুলো থাকে সেটার মতোই কিন্তু এখানে এই যে মাক্খা মার্কেট, এর ভেতরে কিন্তু সব কিছু ধরনের জিনিস এই যে পাওয়া যায়। এই যে দেখুন কতটা বড়। তো চলুন ভেতরে যাব। শুধু কিন্তু পুরো জামা কাপড়, ড্রেসে সব কিছু, শাল এর কিন্তু দোকানের ভেতরে, এবং আরো অনেক কিছু জিনিসের দোকান আছে, এগিয়ে যাই দেখাচ্ছি। চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট। সন্ধ্যাবেলায় যে ভিউটা সেটা কিন্তু দেখে নিন। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, বৃষ্টি কিন্তু পড়তে থাকছে। এবং এই যে একটা ক্লক টাওয়ার রয়েছে দেখুন, মানে এটা হচ্ছে এই যে বড় ঘড়িটা, এটার জন্য কিন্তু এখানটার নাম ক্লক টাওয়ার। মানে প্রত্যেকটা পাহাড়ি এলাকায় কিন্তু এরকম ভাবে একটা না তো একটা মানে ঘড়ির মানে ক্লক টাওয়ার কিন্তু একটা করে থাকবে। বৃষ্টি কিন্তু অনেকটা জোরে হয়ে গেল, মানে বৃষ্টির পরিমাণও বাড়ছে আস্তে আস্তে। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখুন পুরো এগুলোর উপর কিন্তু বৃষ্টি পড়ে আছে, এবং হঠাৎ করে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ফুল বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টির মধ্যে হেঁটে কিন্তু আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে, কারণ এই বৃষ্টির মধ্যে আর থাকা যাবে না, এবং আমি কিন্তু আর আপনাকে ভিডিও করতে পারছি না গাড়ির কাছে। এবার উঠে যাব গাড়িতে, নিয়ে বসবো, এরপর কিন্তু গাড়ির মধ্যে উঠে যাব, গাড়িতে উঠে বসে থাকবো এখন। কারণ আরও যারা এসেছেন তারা সব এখন আসেননি, তারা আসবে, তারপর আমাদের গাড়ি আবার রওনা দেবে হোটেলের উদ্দেশ্যে। তো এখন আর দেখানোর সেরকম কিছু নেই, ঠিক আছে? তো যখন আবার যাব রিটার্ন, তখন গিয়ে হোটেলে দেখাচ্ছি তোমাদের। ঘড়ির কাঁটায় এখন 8টা 31, আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে হোটেল সেখানে, এবং আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি ডিনার সারবো, ডিনার সেরে শুয়ে পড়বো। কারণ কালকে কিন্তু সকালে উঠতে হবে, কারণ এখান থেকে কিন্তু শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। কালকে কিন্তু আমরা চলে যাবো পেহেলগামের জন্য। তো আজকে বেশিক্ষণ রাত আমি আর জাগবো না, বা ডিনার এখনই করব, ডিনার করেই কিন্তু আমরা চলে যাব, মানে শুয়ে পড়বো, লাগেজ টাগেজ গুছিয়ে শুয়ে পড়বো। কিন্তু রুমের মধ্যে চলে এসেছি, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, তো সেই কারণে আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে দেবেন। আর আজকের ভ্লগটা কিন্তু দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কিন্তু সাথে থাকবেন, এবং ফেসবুকে কিন্তু সবাই ফলো করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।